আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা হবে যে আমার এক্সাম ব্যাচগুলো, এই এক্সাম ব্যাচে কি প্রসেসে আমি পরীক্ষাগুলো নেই। আজকে আলোচনা হবে ভৌত বিজ্ঞান বা সহকারী শিক্ষক রসায়নের যে নতুন এক্সাম ব্যাচ শুরু হয়েছে। সবাই তো যে আমার যে এক্সাম ব্যাচগুলো হয়, আমি মোহাম্মদ রহিদুল ইসলাম। আমি একটু পরিচয় দিয়ে যাই। আমি মোহাম্মদ রহিদুল ইসলাম, আমার যে রহিদুল এডুকেয়ারের ফাউন্ডার। আমার যে পরীক্ষাগুলো সাধারণত আমার এক্সাম ব্যাচ আছে, পদার্থবিজ্ঞান ক্লাস ব্যাচ আছে, এক্সাম ব্যাচ আছে, রসায়ন ক্লাস ব্যাচ আছে, এক্সাম ব্যাচ আছে। এটা হলো আমার নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, সহকারী শিক্ষক রসায়ন স্কুল এবং ভৌত বিজ্ঞান যে মাদ্রাসার আছে সেটার শুরু হয়েছে। এটা সাধারণত, হ্যাঁ, আমাদের যে ব্যাচে যে পরীক্ষাগুলোর সিস্টেম, এটা আমি সাধারণত কী করি, সাজেশন ভিত্তিক আমার পরীক্ষাগুলো হয় আমার সাজেশন ভিত্তিক যে সিলেবাস দেই, সিলেবাসে অনুসারে, এই সাজেশন ভিত্তিক সিলেবাস অনুসারে সেই সিলেবাসে প্রতিটা সাজেশন ভিত্তিক যে সিলেবাস, প্রতিটা অধ্যায়ের পিডিএফ দেওয়া হয়। সেই পিডিএফটা কেমন সেটা আমি একটু পরে আলোচনা করব। হ্যাঁ, আর এই এই যে কোর্সের এক্সাম ফি হলো 300 টাকা। 300 টাকার ভিতরে আপনি পুরো এক্সাম দিতে পারবেন। এখানে এক্সাম রুটিন আছে। এই এক্সাম রুটিনটা আমরা শেষ করব, এবং শেষ করব না শুধু, এখানে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের ইয়ে আছে। আমাদের প্রথম 2টা পরীক্ষা হয়েছে, 3 নম্বর পরীক্ষা আছে। হ্যাঁ, এবং একবার এই রুটিন একবার শেষ করব, পড়লে শেষ করার পরে দেখবেন, এবং শেষ করার পরে এটা যখন আমি শেষ করবো, দেখেন এটা আবার ইউনিট 1 শুরু হবে। হ্যাঁ, আবার রোটেশনাল আকারে পরীক্ষাগুলো চলতে থাকবে। অর্থাৎ একবার শেষ হলে, এটা শেষ হবে 9 জুলাই। 9 জুলাই শেষ হলে আবার নতুনভাবে পরীক্ষাগুলো শুরু হবে। অর্থাৎ একবার ভর্তি হলে পরীক্ষার আগ পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন। এখানে দেখেন যে প্রথম 1, 2, 3, 4, 5, 6টা পরীক্ষা হবে, এবং 27শে মে রিভিশন পরীক্ষা হবে। যদি এখানে ঈদ হয় হয়তো 2-1 দিন আগে পরে হবে, এভাবে রুটিন সাজানো আছে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এই যে জৈব এখানে 1, 2, 3, 3টা অধ্যায়, এবং তারপরে আবার রিভিশন হবে। এবং প্রত্যেকটা অধ্যায়ের আমরা পিডিএফ ভিত্তিক আমরা পরীক্ষাগুলো নেই। হ্যাঁ, এটা, এবং হচ্ছে নগদ বা বিকাশে আপনি ক্যাশ ইন বা সেন্ড মানি করবেন এই নম্বরে করার পরে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যাঁ, এটা আমি সাধারণত সবাই পার্সোনালি জিজ্ঞাসা করে যে এত সংখ্যক মেসেজ রিপ্লাই দিতে পাই না বলে একটা ভিডিও করলাম, যে ভিডিওতে সবাইকে বুঝে দিতে পারবো। তারপর অনেকে বলে যে আমি কি ধরনের পিডিএফ দেবো। যেমন এখানে দেখেন অধ্যায় 2 পর্যায় সারণী পিডিএফটা কি, এখানে দেখেন সিলেবাস যেটা ছিল আমাদের, এই সিলেবাস হচ্ছে মেন্ডেলিভের সূত্র, আধুনিক পর্যায় সূত্র, সীমাবদ্ধতা, ইলেকট্রন বিন্যাস, এগুলো আছে। এস বলক, পি বলক, এফ বলক, ইলেকট্রন আসক্তি, ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এগুলো আবার কি করা হয়েছে, দেখেন এই অধ্যায়ের বেসিক যে আলোচনা। এখানে আমাদের বেসিক আলোচনা করা হয়েছে। এই যে দেখেন এখানে যে বেসিক আলোচনা, এই যে প্রথম আয়নীকরণ শক্তি, এই যে আয়নীকরণ শক্তি সংজ্ঞা দেওয়া হয়েছে। আয়নীকরণ শক্তি আয়নের আইপি দ্বারা প্রকাশ করে, এর একক আমরা কিলোজুল। এর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ইলেকট্রন বিন্যাসের উপর। তাহলে মৌল সময়ের যে আমরা জানি কি পর্যায়বৃত্ত মৌল সমূহ, মানে পর্যায় সারণীর যে মৌল সময়ের যে ধর্মগুলি, তা কি করে, রাসায়নিক ধর্মগুলি তাদের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে সেগুলো। এভাবে আমাদের বেসিক আগে আলোচনা করা আছে। এই যে দেখেন বেসিক আলোচনা, এই যে যোজনী, এই যে বি ইলেকট্রন বিন্যাস, এগুলো তৃতীয় পর্যায়ের মৌলগুলো সমাজে যে এই যে ক্লোরাইড সমাজে গঠন করে, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আদ্য বিশিষ্ট হয় না। এভাবে ছোট ছোট ইনফরমেশন গুলো দেওয়া আছে। এটা আয়নীকরণ শক্তির মান, যেমন আমরা জানি কি পর্যায় সারণী একই শ্রেণীতে যতই আমরা নিচের দিকে যাব, কোন দিকে যাব, যতই আমরা নিচের দিকে যাব, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যাব, মৌল সময়ের ইলেকট্রন আসক্তি ততই কমতে থাকে, মৌল সময় ইলেকট্রন আসক্তি কমে থাকে। এইগুলো ইনফরমেশন গুলো পৌঁছানো একই পর্যায়ে যখন যতই নিচে যাওয়া যাবে, মৌল সময়ের ইলেকট্রন আসক্তি ততই কমে থাকে। এই যে আমরা এই সুন্দরগুলো ইনফরমেশন গুলো, যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা ডিফাইন করে দিচ্ছি এভাবে। তারপরে কি আছে, এই যে এখানে দেখেন যে আমাদের এই যে এই পাশে আমি একটু বড় করি, বড় করলে দেখতে সুবিধা হবে। এই দেখেন এখানে
যে মৌলগুলো দেওয়া আছে, এতে ক্ষার মৃৎ ক্ষার ধাতুর সক্রিয়তা, যেমন এখানে যে ক্ষার মৃৎ ক্ষার ধাতুর সক্রিয়তা সিরিজ এখানে দেওয়া আছে। এভাবে কিন্তু দেখেন এখানে এভাবে পদের সারণীর বাম থেকে বাম দিকে গেলে পদের সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বা বিভবনশীল আরেকটি আসক্তি বা এগুলো যে যে ঘটনাটা ঘটে আর কি বাড়ে, হ্যাঁ কি হয় বাম বাড়ে, এগুলো সুন্দরভাবে এগুলো দেওয়া আছে এবং সংক্ষেপে দেওয়া আছে যাতে আপনারা পড়তে পারেন। এই মৌলগুলোর দেওয়া আছে। এইভাবে আমরা কিছু বেসিক আলোচনা করা আছে, এই যে দেখেন এভাবে কিন্তু বেসিক আলোচনা করা আছে, এই যে মৌলগুলোর বেসিক আলোচনা করা আছে। এই যে ইয়া ধর্ম কর্ণ কর্ণ ইয়া আর কি সম্পর্ক, এই যে এগুলো সবচেয়ে ভারী মৌল তড়িৎ মৌল, এইগুলো সুন্দরভাবে কিন্তু দেখেন এগুলো সুন্দরভাবে সাজানো গোছানো দেওয়া আছে। সাধারণত আমরা এগুলো সব পড়া জিনিস, কিন্তু এগুলো সাজানো ভাবে গোছানো একটা পিডিএফ পাইলে যারা বিভিন্ন জায়গায় জব করে বা জবের পাশাপাশি তারা কিন্তু এইভাবে পিডিএফ পড়েও কিন্তু আমাদের 40% মার্ক পাওয়া কিন্তু সহজেই সম্ভব। হ্যাঁ, যাদের একান্ত সময় নেই ক্লাস করা তারা কিন্তু আমার এই ব্যাচে ভর্তি হতে পারে, আপনারা উপকৃত হবেন। যে শিখা বর্ণ, এই যে শিখা বর্ণগুলো দেওয়া আছে হালকা ধূসর বর্ণগুলো, এগুলো সম্পর্কে যে কার কি রং এগুলো দেখেন এখানে ক্যাটাগরি প্যারাচুম্বক ধর্ম কোনগুলো প্রদর্শন করে। যে ডি বলক মৌলের, যেমন আমরা জানি কি ডি বলক মৌলের তার পরিবর্তন জানার অবস্থা দেখা রঙিন যৌগ গঠন করে, জটিল আয়ন গঠন করে, প্রভাবক রূপে এগুলো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে যে এই যে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, এগুলো এমসিকিউ দেওয়া আছে, এখান থেকে কিছু এমসিকিউ দেওয়া আছে। এই যে যেগুলো সাধারণত ব্যাখ্যা দরকার প্রয়োজন নেই সেগুলো ব্যাখ্যা ইনক্লুড করা হয় নাই। এভাবে আমাদের প্রথমে আগে আলোচনা, এই যে এভাবে আলোচনা, তারপর লাস্টে দেখবেন যে দেওয়া আছে, শেষে দেওয়া আছে আমাদের এই যে দেখেন শেষে দেওয়া আছে আমাদের এই যে এগুলো এমসিকিউ দেওয়া আছে, এই যে এগুলো এমসিকিউ দেওয়া আছে। এবং আমার এই পিডিএফ গুলোতে পাবেন আপনি বলে যে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো অ্যান্সার সহ মানে সলিউশন পাবেন। হ্যাঁ, সলিউশন পাবেন বিভিন্ন তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো পাবেন, এই যে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ দেওয়া আছে। এই যে এখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, হ্যাঁ এগুলো যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই দেখেন এখানে কিন্তু এই যে এগুলোর কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলো ব্যাখ্যা দরকার সেগুলো ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলো ব্যাখ্যা দরকার নেই সেগুলোতে আমরা ব্যাখ্যা ইনক্লুড করা হয় নাই। এই যে দেখেন আমরা কতগুলো এমসিকিউ দিয়েছি, এখানে ওখানে অনেকগুলো এমসিকিউ আসলে অসংখ্য দেওয়া আছে, এখানে প্রায় 98টা আরো উপরে আছে, উপরে 100টা দেখেন 100টা। তারপরে দেওয়া আছে কি এই যে বোটের পর্যায় সারণীর জনককে আমাদের মেন্ডেলেভ, এই দেখেন ব্যাখ্যা দেওয়া আছে। এই যে মেন্ডেলেভ পর্যায় সারণী কয়টি পর্যায় ছিল, এখানে 12টি। সাধারণত এমসিকিউ গুলো যেগুলো ব্যাখ্যা দরকার সেগুলো দেওয়া, যেগুলো দরকার নেই এক কথায় উত্তর সেগুলো দেওয়া হয়নি। যেমন এখানে দেখেন সবটাই আমরা বোর্ডের প্রশ্নগুলো ব্যাখ্যা ইনক্লুড করা আছে। হ্যাঁ, যেমন মৃৎকার ধাতু কোনটি দেখেন অনেকটুকু ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু ব্যাখ্যা দিয়েছে। কোনো মূল্য জোড়ার পর্যায় সারণী একই পর্যায়ভুক্ত দেখেন ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, একদম লেটেস্ট 23 সালে দিনাজপুর বোর্ড 23 সালের প্রশ্নগুলো আমরা কিন্তু যুক্ত করছি, একদম পুরাতন প্রশ্ন তাও না, লেটেস্ট প্রশ্ন মাদ্রাসা বোর্ড 23, এই যে কর্ণ সম্পর্ক কোনটা রয়েছে এগুলো, হ্যাঁ এগুলো আমাদের দেওয়া আছে। কপার মৌলটি কোন গ্রুপে অবস্থিত আমাদের এখানে দেখেন এখানে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা দেখেন অসংখ্য প্রশ্ন দেওয়া আছে এবং টপিকস ভিত্তিক। এই যে এখানে দেখেন এখানে লেখা আছে হলো যে এই যে পি বলক মৌলের সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। এগুলো আপনি কিন্তু সহজেই আপনার পড়া বা চাকরি করেন বা বিজি থাকেন যারা অনেক সময় বাসায় পড়ার সময় পায় না, পিডিএফ দেখে কিন্তু আপনি এগুলো পড়তে পারবেন। হ্যাঁ, এটা হলো কনসেপ্ট অফ দি স্কুল কেমিস্ট্রি, আমার বইয়ের নাম, এটা আমরা বই আকারে বের করব, এটা নাম হবে কনসেপ্ট অফ দি স্কুল কেমিস্ট্রি। ফিজিক্সের জন্য কনসেপ্ট অফ দি স্কুল ফিজিক্স, কলেজের জন্য কনসেপ্ট অফ দি কলেজ কেমিস্ট্রি ও কলেজ ফিজিক্স, এভাবে বইগুলোর নাম করে। এটা হচ্ছে আমার পিডিএফ, একটা পিডিএফ দেখালাম। আর এটা রুটিন তো আমি দেখালাম একটু আগে, এটা হচ্ছে রুটিন। তারপরে কি আছে, আচ্ছা আমার যে পরীক্ষাগুলো প্রশ্ন যখন আমি পরীক্ষা নিয়ে এই যে এভাবে দেখেন আবার পরীক্ষার শেষে আমি প্রশ্নগুলো দিয়ে দিই, দেখেন ব্যাখ্যা ইনক্লুড করা আছে কোনটা ডি ব্লক মৌলে ইলেকট্রন আছে, এরকম ভাবে দেখেন এখানে দেওয়া আছে বি, এভাবে কিন্তু ব্যাখ্যা সহ এভাবে কিন্তু এগুলো দেওয়া আছে।
তার মানে আপনি পরীক্ষায় প্রশ্ন দেওয়ার পরেও আপনি পাবেন, প্রশ্নগুলো পিডিএফ আকারে পাবেন। তারপরে কোশ্চেন রেজাল্ট আছে, আমি রেজাল্টে কিভাবে দেখাইছি, এই দেখেন একটা পরীক্ষা হয়েছে প্রিডিক্টেবল, এভাবে পরীক্ষা দেওয়া হয়েছে। এখানে কি আছে দেখেন, পরীক্ষা দেওয়া হয়েছে হলো মার্ক ডিস্ট্রিবিউশন হলো এক্সাম 2, এটা হলো 50টা এমসিকিউ ছিল। আমাদের কিন্তু 20টা বা 30টা এরকম না, 50টা এমসিকিউ, যাতে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ, টোটাল 50টা এমসিকিউ ছিল, 50টা এমসিকিউ, 50টা এমসিকিউ। এবং এখানে একজনের পরীক্ষা আছে 47, তো 3টা ভুল করছে, এদের 46 মানে এত পাইছে। দেখেন এখানে আর একজন আছে 40 পাইছে, 23 পাইছে, 39 পাইছে। এভাবে আমরা এই পরীক্ষাগুলো কোশ্চেনগুলো আমরা এভাবে ফলাফল দিই আপনাকে 100% স্যাটিসফাই করার জন্য। অর্থাৎ 100% আপনার ফলাফলকে প্রভাব করবে। আপনি পরীক্ষা পাস করতে চাইলে অল্প আমাদের সময়ের ভিতরে যদি প্রিপারেশন নিতে চান, তাহলে অন্তত আমার একটা এক্সাম বেসে আপনি ভর্তি হয়ে দেখতে পারেন, যে মাত্র 300 টাকা এবং পরীক্ষার আগ পর্যন্ত। আরও একটা সুবিধা হলো, আমাদের এই যে রুটিনটা শেষ হলে কি করব, বসে থাকবো না। রুটিনটা শেষ হলে আপনাদের আবার এই ব্যাচই যে রিভিশন পরীক্ষা হবে, রিভিশন পরীক্ষা দিতে পারবেন, মডেল টেস্ট দিতে পারবেন। হ্যাঁ, আপনি যে কোনো পরীক্ষা, অর্থাৎ এক কথায় হলো আপনার আগ পর্যন্ত আপনি, মানে পরীক্ষার আগ পর্যন্ত, যদি 2 মাস 3 মাস 4 মাস হয়, সে পর্যন্ত আপনি এভাবে পরীক্ষা দিতেই থাকবেন। পিডিএফগুলো আপডেট দেবো, আরও পিডিএফ আপডেট পাবো, আরও সুবিধা পাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকে এটুকু বলার ছিল, আমি সবাই বারবার জিজ্ঞাসা করে, এই জন্য আমি একটু ডিটেলস বললাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।